একজন দোকানদার একটি নির্দিষ্ট দ্রব্য 25% লাভে বিক্রয় করে। 25% মানে কি? 25% ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 25% ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যায় কত? 1/4, অর্থাৎ 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি। 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছে। যদি তিনি দ্রব্যটি 200 টাকা কমে কিনতেন, আচ্ছা 200 টাকা কমে কিনতেন, তাহলে এটা এভাবে না লিখে আমরা বলতে পারি 25% লাভে বিক্রয় করা মানে কি? যদি সিপি 100% হয় তাহলে তার এসপি কত হবে? 125%, কারণ 25% লাভে বিক্রি করছে। যদি তিনি 200 টাকা কমে দ্রব্যটি কিনতেন, অর্থাৎ -200, এত টাকা দামে যদি দ্রব্যটা কিনতেন এবং 150 টাকা কম দামে বিক্রয় করতেন, অর্থাৎ আগে বিক্রি করতে কত? 125%-এ, যদি তার থেকে 150 টাকা কম, অর্থাৎ 150 কম, এত দামে বিক্রি করলে তার 35% লাভ হতো। 35% মানে কত? 35% ফ্র্যাকশনাল ভ্যালু কত হয়? 5% মানে কত? 1/20। আর 35%, 5% মানে কত? 5% মানে হয়ে যায় কত? 1/20। 35% মানে কত হবে? 5 কে 7 দিয়ে গুণ করলে 35 হয়ে যায়, তাহলে এখানেও 7 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 7/20। 35% মানে কত? 7/20, অর্থাৎ 20 টাকা জিনিস 27 টাকায় বিক্রি। তাহলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এটা হবে 20, এটা হবে 27, রেশিওতে 20:27 হয়ে যাচ্ছে। এটা সিপি আর এটা এসপি, তাহলে রেশিও কত হচ্ছে? 20:27। এবার এটাকে আমরা এভাবে লিখে দিতে পারি, ইকুয়াল টু দিয়ে সমান করে দিতে পারি। এটা কিভাবে আসলো? কারণ দেখো, যদি এই জিনিসটা আমরা লিখতাম, অ্যাকচুয়ালি আমরা জিনিসটা এরকম হতো, 100% মাইনাস 200 বাই 125% মাইনাস 150, এটা হতো আমাদের 20/27 রেশিও। এটাকে আমরা একটু ডাইরেক্ট এইভাবে লিখে দিয়েছি, কারণ কি ফার্স্টে আমি এইভাবে লিখে ফেলেছিলাম বলে আমি এটা এইভাবে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করলে কত হবে? দেখো, 20 দিয়ে আমরা এগুলো কাটতে পারি, কত হবে? 20 5 100, অর্থাৎ 5% হবে এখানে 20 10-এ। আর এখানে দেখো 5 দিয়ে কাটবে, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? এটা 1% পড়ে থাকবে এখানে, আর এখানে কত থাকবে? 5 দিয়ে 10, আর এখানে কত যাবে? 5 25-এ 125, আর এটা 5 3 30, তাহলে এটা হবে 25%। এবার যদি আমরা মাল্টিপ্লাই করে দিই কোনাকুনি, তাহলে কত হবে? এটা হবে কত? 27%। এখানে কত হবে? 27 দুগুণে 54, আর এখানে কত থাকবে? 25% মাইনাস 30। তাহলে এখান থেকে আরেকটু সিম্পলিফাই করলে কত হবে? 25টা এদিকে চলে আসবে, তাহলে 27 থেকে 25 বাদ দিলে কত হবে? 2%। 2% সমান কত হবে? এই 54টা 54টা এইদিকে চলে গিয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 54 মাইনাস 30 সমান সমান কত হচ্ছে? 24। তাহলে 2% ভ্যালু হয়ে গেল 24। 1% ভ্যালু কত হবে? 1% ভ্যালু হয়ে যাবে 12। তাহলে বলেছে কি ক্রয় মূল্য, অর্থাৎ 100%। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কত? ক্রয় মূল্য 100%। তাহলে 100% ভ্যালু কত হয়ে যাবে? 1% ভ্যালু যদি 12 হয়, তাহলে 100% ভ্যালু হয়ে যাবে 1200। তো ক্রয় মূল্য হয়ে যাবে 1200, এটা হয়ে যাবে অ্যান্সার।